মসজিদ রে আর বাড়ির উঠানরে সমান মনে করে। গরো ঘুমায় মসজিদও ঘুমায়, গরো খায় মসজিদও খায়। কথা বুঝছেন না? আমার জীবনের বাস্তব ঘটনা আমি কই। আমি বেনিজার তাতে আমার বাসা তনে বার হইয়া আইয়ার মোটরসাইকেল ছড়িয়া এক আল্লাহর বন্ধা দেখছি বড় ফেরেশান হইয়া সাতটি টাঙ্গাইয়া উড়া উড়ি করিয়া আটিয়া আইতরা মসজিদ হইয়া আসরের নমাজ পড়াত হামাইছি। হামাইয়া দেখি তাই লম্বা ফয়লা দেখি তাই ইয়ে করছেন, বইয়া ফ্যান ছাড়ছেন, সারিয়া তান ব্যাগ বার করছেন। ও যেন তা একটা বিস্কুটের ব্যাগ টানি খড় খড় খড়খড়ি করে ওথা ব্যাগে ওগুতনে গুয়া ফান সুন সব তা ঠিক করছেন, করিয়া গালো দিছেন, দিয়া তান শীত হইয়া উঠতেছে। তো আমি নমাজ পড়ছি, নমাজ পড়ি জিগাইলাম যে আপনি বাড়ি কই বলে অমুক জায়গাত বলে ইনো ফ্যান ছাড়িয়া আইয়া সুন্দরভাবে শুনো ফানো সুন লাগাইয়া গুয়া খাইয়া আপনি আইয়া হুতিলে এখান রেস্ট হাউস নি, এখান রেস্ট হাউস নি, এখান রেস্টুরেন্ট নি। ওনো খাওয়া ঘুমাইন কোন জায়গাত? রেস্টুরেন্টও। তুমি তো ইনো আইয়া মসজিদর ফ্যান চালাইয়া ফান খাইতে আর ঘুমাইতে, এটা তোমার একাই খেয়েছে। খবরদার আর কোনোদিন মসজিদও দেখি না যেন ইলাহ ফান খাওয়ার ঘুমানির জায়গা বানাইতে। কোন মানুষে পারবো? আপনার সামান্য ব্যাখ্যা লইলে আপনার শরীর তুলে বাতাস বার হইতে পারেন না পারে না? এই বাতাস খেয়ে বইয়া নিয়ে ফেলাই তুই ফিরিস্তা হলে ডিউটি করেন, মুতকিফ যারা আছেন তারার বাতাস নিয়ে তারা বাইরে ফেলাইন। তুমি যে এনে বেখামা উঠিলাই ফান খাইবা লাগি আর গরম কাটাইবা লাগি তোমার একে অধিকার দিছে। তার মানে মসজিদ কোন জিনিস তুমি এখনো চিনছ না, তুমি মসজিদের ইজ্জত এখনো শিখছো না। ভাই শুনেন ঘটনা, ইমাম সুফিয়ান সৌরি রহমতুল্লাহ তাআলা আলাইহি মসজিদে একদিন জীবনে ভুলে একদিন বাউ ভাও ঢুকাইল। জিন্দগির মাথাতে একদিন কিতা করছেন, মসজিদও তান বাউর ফাও ঢুকাই দিছে। আল্লাহর গুছা উঠি গেছে। সুবহানাল্লাহ কইতে না? কিতা কইন আল্লাহ পনিয়া সাওর সাওর বুঝুননি, বলদ চিনুনি, বলদ বান্দাইল গরু যেটা কিতা কইন বলদ কইন। আল্লাহর উসে গুছা, তুমি ওটা করতে আসলাইনি। সুবহানাল্লাহ। আল্লাহ আর এই অলির মধ্যে গাইল, আমরা তো এখন শুনিয়া কই আর গাইল। আর যে সময় সুফিয়ান রহমতুল্লাহ আলাইহি কই মানে ই গাইল খাইছেন, খাওয়ার বাদে তেনে কই নবা বাইখন আমার একটা লকব দিও রে বা, আমারে যেবলা ডাকিবা রে বা, আমারে আল্লাহর বলধান কই রে বা, সবে আমারে আল্লাহর বলধান কই রে বা। তার নামর খান্তা বা তাই লেখছেন সুফিয়ান আস-সৌরি। সুফিয়ান আস-সৌরি আল্লাহ তানে বলত কইছেন। চিন্তা করো কা মসজিদে কোনো মানুষে বাউর ফাও ঢুকায়, হে আল্লাহর বাসায় হে বলদর খাম করছে, আল্লাহর বাসায় হে বলদর খাম করছে। অথচ আমরা মসজিদে বাউর ফাও না ডাইনর ফাও মসজিদের বিটে পুরা যেন লাঠি খেয়ে খেলাইতরা। ইলেও ছবি ইদেশ দেখা গেছে। মসজিদের ভিতরে সমর গানসা বাঁধি বেটা আস্থা দিন গাটুয়ার নাচ নাচিছে, ইগুরে মসজিদে টানিয়া আনিয়া ইগুরে দিয়ে অন্য গাটুয়ার নাচ শুরু করেছে রায় 2টার সময় 3টার সময়। নাউজুবিল্লাহ কেনে তার ভিতরে মসজিদ কোন জায়গা ই ইজ্জতটা তার দিলর ভিতরে নাই, যে কারণে ই বাই এই কাম করতে পারছেন। যার ভিতরে বলে বাবারে মসজিদ ইকান আসতে মাতো মসজিদও আমাইতে দোয়া আছে রানি। সুবহানাল্লাহ। ও যে আপনি কইলে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, ই দোয়া তো অন্য কোনো জায়গাত করেন না। আল্লাহ আমার লাগি তোমার রহমতর দরজা খুলি দেও। সুবহানাল্লাহ। পুরা দোয়া ফলেন কেন? আমরা তো ও যে বাট্টি এগু ইকছি দোয়া এটা মূল দোয়া নাই, দোয়াগু ফুরান যেন মসজিদের পিঠে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক থাকে। সুবহানাল্লাহ। যে বাড়িত কোনো মানুষ নাই এই বাড়িত আল্লাহর হাবিবের রূহ মুবারক থাকে। ওকে সুবহানাল্লাহ। এখন মসজিদে আমাইতে বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহলি আবওয়াবা রাহমাতিক। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে হামাইবার আগে যখন আজান হইতো তখন তো নেন খান্দন ধরতা, আহ হায় 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 আল্লাহ মুয়াজ্জিনে আমারে ডাকিতরা, আমার মতো পাপিষ্ট কিলা তোমার গরু হামাইতাম গিয়া, আমি এত বড় গুনাহগার, আমি তোমার গরু মসজিদে কিলা হামাইতাম। চিন্তা করো কা ই দোয়ার লগে মিলাছে নানি? এখন মানুষে যদি বুঝে আমি আল্লাহর গরু হামাইয়ার তে আগে মাফ সার গুনাহ তুমি আল্লাহ আমারে গুনাহ দিয়া তোমার ঘর হারাইও না, আমি গুনাহগার, আমারে মাফ করিয়া দিয়া তুমি হামাইবার সুযোগ দাও। তাইলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে খান্দিতা যে আজান হয়ে গেছে আমি মসজিদে যাইতাম, আমার তো গুনার বোঝা আমার শরীর, এই গুনার বোঝা লইয়া আমি কিলা মসজিদে যাইতাম। তাই যে খান্দিছেন রাসূলুল্লাহর দোয়ার লগে তান খান্দরন মিল আছে নিনা নাই?
আমরা বাবু হামাইয়ার না ডাইন ভাবে হামাইয়ার মসজিদের ভিতরে হামাইয়া কিতা করিয়ার আফসোস লাগে যে মানুষ জুম্মার খুতবা চলের আর কেশিয়ারে হ্যাঁ কিতা করে কেশ লইয়া মাত দরবার লাগি তার অন্য না মনে রাখবা আল্লাহর ওয়াস্তে নমাজটারে ফুরা করুকা মসজিদর তাজিম করুকা জুম্মার খুতবারে মূল্যায়ন করুকা জুম্মার খুতবা আপনার লাগি শোনা ওয়াজিব নেই না ওয়াজিব নাই আপনি ওয়াজিব এটা শুনতা আপনার জুম্মার নমাজও 3টা কৌল আছে এর মাঝে একটা কৌল হইল 4 রাকাত নমাজ আছিল জোহরের এর মাঝে জোহরের টাইমে 2 রাকাত পড়া হয় 2 রাকাত পড়া হয় না এই 2 রাকাতর বদলা 2টা খুতবা এখন আপনি খুতবা তো ইয়াত হিসাব করা আপনি হিসাব বাদে করবা আপনি টেকা সমঝাইতে বাদে সমঝা টেকা নিতে বাদে না জুম্মার নমাজটা আপনি ইজ্জত করোকা আর মসজিদও আপনি আপনার ব্যক্তিগত গপ করোকা না কোনো জাত গপ করার দরকার নাই মসজিদের ভিতরে হামাইলে আল্লাহর গরো আমি হামাইছি আমার উস্তাদের গরো হামাইলে আমার মুর্শিদের গরো হামাইলে আমার ডর থাকে যে যদি আমি বেয়াদবি করি আর আল্লাহর গরো হামাইছেন আপনার বেয়াদবি হইব না আদবি হইব এখানে খেয়াল থাকতো না ওখান যার ভিত্তে থাকে এই হইল মুত্তকি আর আমরা মনে করি যে তসবি আতলিয়া আটনি এই মুত্তকি সবুল ভাই একশো দেখ আল্লাহ সৎকার খবর তাজউদ্দিন মাদুর সাহেব এইবার কোন মাইকর পয়সা দিচ্ছেন আল্লাহ তান বাবারে গরিবকে রহমত ফরমাও দাদারে গরিবকে রহমত ফরমাও দাদিরে মাফ করে দাও মারে মাফ করে দাও হোক আল্লাহ আমিন হাজিরিনে মজলিস যেখান কইতাম চাইছি সংক্ষেপে কইলেন সম্মানী মানুষের সম্মান দিতাম আল্লাহ জমিন হইলা মানুষ রাখছেন যারা চেরার বাদি চাইলে আল্লাহর কথা মনে হয় ওই না হয় না এলা কিছু মানুষ আছে না যারা দেখলে আল্লাহর কথা মনে হয় আপনি বুঝেন যেন হজরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীরে সওয়াল করছেন ইয়া রাসূলুল্লাহ ওলি খে কত উপরের প্রশ্ন চিন্তা করেন ওলি খে আল্লাহ নবী জবাব দেন যারা দেখলে ইজা রু যুকির আল্লাহ যে সমস্ত মানুষের তুমি দেখবাই আর দেখার বাদে কিতই দিব আল্লাহর কথা মনে হইব এরা ওইলা আল্লাহর ওলি যাই হোক মসজিদের সম্মান দিতাম ওই যে কোরআন শরীফের আজকাল অপব্যবহার দেখা যায় কোরআন শরীফ মানুষের পয়সা হয়েছে আর যার ভাল লাগলো কোরআন শরীফ এখানে আনলো আর আমরা অনফাতাফরের হনসিরের আগে কোরআন শরীফ এখানে একজনের এক লাইফ গেছে ইখান সিরিজে আপনার ইখানটা নিয়ে জিল করাইছেন ইখানটা পরিষ্কার করাইছেন মরট লাগাইছেন এখন কোরআন শরীফের অভাব নাই আর কোরআন শরীফের লাগে অপব্যবহার যেটা অভদ্র ব্যবহার করা যায় অভদ্র কইলাম খানে আপনার কোরআন শরীফ অন্তত পক্ষে খবরের উপরে রাখক মতকা এখন কোরআন শরীফের সেলফ বানাইছেন বানাইতে তলের টাত পর্যন্ত কোরআন শরীফ তো আপনি কাম কর রাখিতা আপনি কোরআন শরীফের ইজ্জত দিছেন না এই কোরআন শরীফে বদুয়া দিব তোমার তুমি খার হইবাই কোরআন শরীফ পড়াইবাই কিন্তু তুমি সকাহারি হইবা কিন্তু আসল কারি হইতে এতে কিতা কইছে বুঝছেন নি আমরা সাপ কিবলাই আমরা কোরআন শরীফ পড়ার সময় উপরে হাত লাগাইতে দিছেন কইছেন খালি দেখা দেখানো খানো বাঙ্গর হাত ধর আটু উঠে গেছে রে বাঙ্গর পাও লামাইয়াবো কোরআন শরীফ উঠে গেছে আটুর উপরে আপনারা বাচ্চান্তরে পড়ার দিন 10 টাকা দি কিতা লই লিলা রেয়াল লই লিলা ইখান মাটির লোকে মিশি যার বাচ্চারা যদি কোরআন শরীফ তনে পড়াইয়া আপনি ফায়দামন দিতে চাইন বাচ্চারে ফায়দামন করতে চাইন তাহলে 200-500 টাকা দি উষা রেয়াল লইয়া দিবা পারবানি পারেন না আর একজনের কাছ থেকে কুজিয়া আনবা কিন্তু কোরআন শরীফরে আমার চকুর সামনে বেইজ্জত কোরআন শরীফ হইতো আল্লাহর কালাম হইতো এটা আমরা হতে দেব এই যে রমজান শরীফ আর কোরআন শরীফের অনেক অপব্যবহার হইব খুব সাবধান আমরা যে সেন্টারে যে কারি হিসাবে পড়াইমু আগে কোরআন শরীফের তাজিমের উপরে পয়লা দিন বাচ্চান্তরে বয়ান দিব পয়লা তাজিমের উপরে বয়ান হইব কোরআন শরীফ লইয়া যেতাবার লাগে এটা করা যাইতো না কোরআন শরীফ ইখান পড়ার লাগিয়া এটা যথাযথ ব্যবস্থা করার দরকার আছে ফাও খিলা থাকতো আটুক পারে না একটা বাচ্চা জানো পড়াইব কিন্তু ফাও তুলিয়া আটুক বুক না আত লাগাইয়া পড়ুক না কোরআন শরীফ সামনে তো ইয়া দুনিয়াবি গপ করুক না তারে একটা সম্মান বোধ আপনার জাগ্রত করিয়া দেখা সেইখান মনে রাখবো ও যে কোরআন শরীফর আমরা ছোটোবেলায় দেখছি মানুষে তাড়িয়াত তুইতা ফাঁকার গোড় যার আর লাকড়ি দি তাড়িয়া বানাইয়া তুইতা কেউ আছে আপনার বাঁশ দি তাড়িয়া বানাইছে এই সময় ইতারে টাক কইতা টাক আপনার এটা কিতা কোন জানি না টাক কইতা ও টাকর উপরে তো এক জায়গার তো হন্তনে লামাইয়া কিতা দি ফেসাইল বস্তনি কইনি করে ফেসাইল ওখান কুলিয়া ওখানটা চুমা দিয়া বার করলা ফড়িলা ওখানে আতো লইয়া দোয়া করলা এর মধ্যে আরেক চুমা দিলা বুকুত লাগাইলা চুমা খাইলা বুকুত লাগাইলা চুমা খাইলা খাইয়া আর বার তুইতরা ই কোরআন শরীফর সুরা ইয়াসিন এরা কিতা করছে আসলা সাধারণ পাবলিক আল্লাহর ওলি হইয়া মরছে
তাকওয়া আছে, আল্লাহর নিশানোর প্রতি সম্মানবোধ আছে। আজকে চতুর্দিক থেকে মূল্যবোধের অবক্ষয় শুরু হয়েছে। বড় দেখলে হুরুয়ে সম্মান করে না, সাগরিদ উস্তাদের সম্মান করে না, মুর্শিদের সম্মান করে না। এটা আমভাবে একটা বেমার পদ হয়েছে। আর অন্যদিকে একদল আলিম হলে ইটারে তারা ব্যবস্থা করে দেন। ও যে আমরা দেশে মৌলানা সাহেব কইছিলেন শুনছি যে কোরআন শরীফ পড়তে অজু লাগতো না, কোরআন শরীফ পড়তে অজু লাগতো না। বেজারে না জানে আমার কথায় আল্লাহ খারে কোনটার ধরবো এটা কইতে পারতো না। আমি একটা উদাহরণ দিয়ে আমার কথা শেষ করবো, আমি লম্বা করতাম না, চাইছিলাম আমি মিলাদ পড়ে নিতাম। আমারে মানে থোড়া আওয়াজ করবার লাগে কইছিলেন লাগে আমি আওয়াজ করি। আচ্ছা তাহলে বারে ভিতরে সব 5 মিনিট লাগবে, কথাটা বুঝুক। আল্লাহ খারে কোন কারণে ধরবো খোয়াটা মুশকিল। আপনার 200 বা একটা ইগুত আল্লাহ ধরতো না, অন্য খানো তেজ খাওয়াই আল্লাহ ধরবো। এখন মানুষে কইছে যে কোরআন শরীফ পড়তে অজু লাগতো না। এই যে এটা সরাসরি কোন আয়াতের বিরুদ্ধে করছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই আয়াতের উল্টা মাতিছে। দেখা গেল কয়দিন বাদে তারে পুলিশের দরিয়া নিয়া জেলওয়ারে দোস্ত নেই। ও কারণে বলে তুমি কিতা লাগে কইলাই অজু ছাড়া কোরআন শরীফ পড়া দিব, ইখান কইলা কেন? ইখান লাগে ধরছে না, ধরছে আরেক দুইশে। আপনি কইবা এই তো এই দুষের দোষী না, বলে জি না। তাই না, আসলে কোন দুষের দোষী? তোমার আয়নার ধরাও পড়ছে না। যারা বুঝে তারা আয়নার ধরা পড়ছে। তুমি চলো যাইতে নাতে যাইতো কে? একজনে ডাকাতি করছে, একজনে চুরি করছে, একজনে মার্ডার করছে, একজনে অ্যাটেম্প টু মার্ডার করছে, কিন্তু অত বড় দোষী নাই। যে ইজাজত দিয়া দিলার আনাউস যে কোরআন শরীফ পড়তে কোনো বাধা নাই, দোষী খেয়ে বড়, ডাকাইত বড় নাই। ও যে মেসাও খেয়েছেন তাইন বড় ডাকায়। সুতরাং অন্যায় আল্লাহর লগে, নবীর লগে, অলির লগে করবায়, মসজিদের লগে করবায়, কোনবাই দি ফেস খাইয়া বেড়া লাগবে হইতে এতে নাই। আমার বাই হল আমরা আদব করতাম, আমরা কিতা করতাম? আদব করতাম। আদবের ভিতরে একটা শান্তি, একটা জীবন আছে। বহু মানুষ আছে তারে হে বোধটা মনে করে, এই বোধটা মনে করায় মানুষের দেখবা যত দিন যার সলতা খালি নিচে দি দাবে। আর কিছু মানুষ আছে কে ইজ্জত করলো কে করলো না এটা দেখার বিষয় নাই। আমি কতখান মানুষের সম্মান দিতাম পারলাম ওটাও দেখার বিষয়। তুমি যত ফু দেও সলতা নিপ্ত না, আগুন নিপ্ত নাই, আগুন আল্লাহ চাইলে আরো জ্বালাইয়া দিব। নবী রসুল, কোরআন, মসজিদ, আলেম ওলামা এরা সম্মান করতাম আমরা, পারবো তো ইনশাল্লাহ। আল্লাহ এখন যারা এটা করবা তোমার দিল ফরেজগার, আল্লাহ আমরা সবরে ফরেজগার বানা কাকা। আমি